সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 29শে অক্টোবর 2025 ইংরেজি তারিখ, 11ই কার্তিক, বাংলাদেশ মতে 13ই কার্তিক 1432 বঙ্গাব্দ, হিজরি 6 জমাউল আওয়াল, রোজ বুধবার। অষ্টমী তিথি থাকবে শেষ রাত্র 5টা 12 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত, তারপর নবমী তিথি আরম্ভ হবে। আর উত্তরাষাঢ়া নক্ষত্র থাকবে দুপুর 2টা 16 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত শুল যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত থাকবে, কর্কট রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু, কন্যা রাশিতে শুক্র, তুলা রাশিতে রবি এবং বৃশ্চিক রাশিতে মঙ্গল বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 29শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, কর্মে সাসপেনশন উইথড্র হবে, কর্মব্যাপক দেশে দূরভ্রমণ হবে, সহকর্মীদের সহযোগিতা পাবে, এমনকি বসের মন জোগানো সহজ হবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা নিয়ে যারা বিভোর রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, বহু গুণে গুণান্বিত করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার ভ্রমণ দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে, এমনকি মামলা মোকদ্দমায়ও বিজয়ী করবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে, এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে, এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, সন্তানদের সফলতা দেবে, শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, এমনকি বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, অর্থ ব্যয়ের মাত্রা কমবে, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, ধর্মীয় তীর্থভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে। সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগবে। সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, এমনকি বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষ
বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে অক্টোবর 2025 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাছাড়া প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে, মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। তাছাড়া দাম্পত্য কলহ বিবাদ দূর হবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা খুব শীঘ্রই পূর্ণ হবে। সেই সঙ্গে পরমার্থ চিন্তা জাগ্রত হবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসর সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি দান ধ্যান করতে মন জাগ্রত হবে। সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে, আনন্দ ফুর্তিতে দিনটি অতিবাহিত হবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, এমনকি ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে আপনাকে নীতিবাক্য শোনাবে। সেই সঙ্গে চোর চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে, এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট, মোবাইল, মানিব্যাগ সহ মূল্যবান দ্রব্যাদি সযত্নে রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, জীবন সঙ্গীর সহযোগিতা পাবে, আবার নিজেরাও উপার্জন করবে, যা লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। সেই সঙ্গে নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে, প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেটি ঘাতক হতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতিও ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে, এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পূর্ণ পকেট শূন্য করে দিতে পারে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে, বসের বকুনি শুনতে হতে পারে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি নষ্ট হতে পারে, তাদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, এমনকি অমাবস্যার অন্ধকার গ্রাস করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে।
তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে, এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। তাছাড়া মামলা, মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে। উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে। যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করাবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, বিজয়ের হাসি মুখে ফোটাবে, ক্ষমা, দয়া, মায়া, উদারতাও প্রকাশিত হবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে। সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, এমনকি হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের দিকেও ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করার চেষ্টা করতে হবে, প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের গতিবিধি ও আচরণের উপর নজর রাখতে হবে। তাছাড়া মায়ের আদর্শ, মায়ের শিক্ষা, এমনকি মায়ের সহযোগিতা আপনাদের আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দিতে পারে। তবে বিশেষ করে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করার চেষ্টা করতে হবে। তাছাড়া সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তা তুঙ্গে থাকবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, যদিও ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে, এমনকি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমানোর চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সন্তানদের আচরণ মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা বাড়িয়ে দিতে পারে, শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি গৃহের অশান্তি দূর করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের সহযোগিতা পাবে, শ্রমিক, কর্মচারী, দাস দাসী, মিত্রবৃত্ত সকলের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া বিশেষ করে যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশলও জাগ্রত হবে, এমনকি বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ কমবে, এমনকি শ্রমিক কর্মচারীদেরও পূর্ণ সহযোগিতা পাওয়ায় কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, হারানো ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে মামলা, মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারেও বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা, মধ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে, যেটি স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে, মন ও কষ্ট দূর হতে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
29 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে। তাছাড়া বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে। বিশেষ করে যারা লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছেন, তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি কর্মস্থলের অশান্তি দূর করতে পারে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দিতে পারে, মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পেতে পারে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে যাবতীয় ভয়ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, এমনকি ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করবে, সন্তানদের সাফল্য দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে, সেই সঙ্গে ধর্মের প্রতি মন আকৃষ্ট করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 29 অক্টোবর 2025 ইংরেজি তারিখে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, মনোকষ্ট, মনোবেদনা ঘুচবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, নেশা, মধ্য, জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করাবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, বহু গুণে গুণান্বিত করবে, সেই সঙ্গে সততা, নিষ্ঠা, সরলতা, উদারতা প্রকাশিত হবে, বিদেশ ভ্রমণের সম্ভাবনাও জাগ্রত হবে। তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে, এমনকি বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, সহকর্মীদের সহযোগিতাও পাবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, সেই সঙ্গে দান ধ্যান করার মনোভাবও জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে পাওনা টাকা তো আদায় হবেই, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, যা প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 29 অক্টোবর 2025 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করতে পারে। তাই তো অমাবস্যার অন্ধকার কিন্তু জেঁকে ধরতে পারে, এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে, এমনকি মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খাবে, সেই সঙ্গে চোখের ঘুম উড়ে যেতে পারে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। তাছাড়া দুঃখ, দৈন্য, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনও ভেঙে চুরমার করে দিতে পারে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, যেটা গোটা পরিবারের শোকের মাতাম বয়ে দিতে পারে, ভাই ভাই ঠাই ঠাইয়ের কারণে পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে, তাহলে লোকে ভুল বুঝবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, পদে পদে ক্ষতিগ্রস্ত করবে, পাপ কাজে লিপ্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে, এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে, সেই সঙ্গে আগুন বিদ্যুৎ থেকে আরও সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 29 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, সুদিনের সূর্য ফোকাসও মারবে, সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত হবে, সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি বিশেষ
করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, সাধন ভজনের সিদ্ধি লাভ করতে পারে, কামনা বাসনা পূর্ণ করতে পারে, প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলনও ঘটাতে পারে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে স্বর্ণে মোড়ানো একটি দিন উপভোগ করবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে, সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 29শে অক্টোবর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।